وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। অগণবীজি, আমার বান্দারা যখন আমার সম্বন্ধে আপনার কাছে জিজ্ঞাসা করেন তখন আপনি বলে দিন যে আল্লাহ তাআলা বান্দাদের সন্নিকটে উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার চাহাতকে পুরা করে দেন, তার দোয়াকে কবুল করেন। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। সুতরাং বান্দার জন্য কর্তব্য হলো আমার দাসত্ব করা, আমার প্রতি ঈমান আনয়ন করা। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে বান্দা সৎ পথে আসতে পারে। এখন বিষয় হলো, আমাদের যখন কোনো প্রয়োজন দেখা দেয় তখন আমরা কার কাছে চাই? আল্লাহ তাআলার কাছে চাই না দুনিয়ার কোনো আল্লাহ তাআলার সৃষ্টির কাছে চাই? আল্লাহ তাআলার সৃষ্টি চেয়ারম্যান, মেম্বার, এমপি, রাজা, মন্ত্রী, ধনাঢ্য ব্যক্তি, এনারা তো সবাই আল্লাহ তাআলার সৃষ্টি। তো আমরা তো এদের স্বর্ণপর্ণ হই, যেমন অমুক চেয়ারম্যানের কাছে গেলে বা অমুক মেম্বারের কাছে গেলে বা অমুক ধনাঢ্যবান ব্যক্তির কাছে গেলে আমার চাহাতটা পূর্ণ হবে। সুতরাং আল্লাহ তাআলা তো অন্য কারোর কাছে চাইতে নিষেধ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কাছেই চাও। চাওয়ার উপযুক্ত ব্যক্তি হলো আমি, চাওয়ার উপযুক্ত সত্তা হলো আমি। আমার কাছে চাও। আমি এমন এক সত্তা, মানুষ যা কিছু আমার কাছে চায় আমি তাহার ওই চাহাতকে পুরা করে দেই। সুতরাং কোনো প্রতিমার কাছে চাওয়া যাবে না, কোনো মূর্তির কাছে চাওয়া যাবে না, কোনো দেব দেবীর কাছে চাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের অন্য কোনো সৃষ্টির কাছে চাওয়া যাবে না, কোনো মখলুকের কাছে চাওয়া যাবে না। একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে যেতে হবে। আমাদের যখন কোনো প্রয়োজন দেখা দেবে তখন দুনিয়ার কোনো সৃষ্টির কাছে আমরা চাবো না, একমাত্র স্রষ্টার কাছেই চাবো। আর আমাদের স্রষ্টা হলো মহান রব্বুল ইজ্জত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করেন, উত্তমভাবে চাওয়ার তৌফিক দান করেন।